নৃশংস। ভোটের আগে এবার রায়দিঘির মিনাতে খুন বিজেপি কর্মী। রাতের অন্ধকারে কিশোর দাসকে গলা কেটে খুন। তৃণমূলের গুন্ডারাই যে খুন করেছে তাতে নিশ্চিত নিহতের বাবা। আমার ছেলে বিজেপি, আমরা বিজেপিই করি, আমরা তৃণমূল করি না। ঘটনা করেছে তৃণমূল নেতারা, ওই গোবিন্দ হালদার, আমার ওই ঘরের পেছনে বাড়ি। তাহলে কি ভোটের আগে বিরোধী কণ্ঠ রোধ করাতেই মাঠে নেমে পড়লো তৃণমূল? এটা তো নতুন কিছু নয়, এটাই পশ্চিমবঙ্গের মাহল হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এই জিনিসই হয়ে আসছে, পোস্ট পোল, প্রি পোল, ডিউরিং পোল সমস্ত সময় হচ্ছে। তো এবার পশ্চিমবঙ্গের মানুষ এটার জবাব দেবে। ভোট এলেই হিংসা, রক্ত ঝরতে অতীতেও দেখেছে এই বাংলা। সাল 2021 বিধানসভা ভোটের ফল ঘোষণার পর খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। বিজেপির দাবি কমপক্ষে 37 জন কর্মীকে খুন করা হয়। একইভাবে হিংসামুক্ত হয়নি 2023-এর পঞ্চায়েত ভোটও। কোচবিহার, হারোয়া, দিকে দিকে রক্ত ঝরেছে বিজেপি কর্মীদের। ভয় দেখানো থ্রেট কালচার তো চলে, ওরা তো এরকমই। তো অনেক মার হয়েছে, কিন্তু এবার মারের পাল্টা প্রত্যুত্তর দিতে হবে। তো সেটা কিভাবে? আমরা মারতে চাই না, আমরা সাবধান করছি। আর নয়, অনেক হয়ে গেছে। এবার কিন্তু এমন কিছু করবেন না যে আপনাদের শাসনটাই থাকবে না। ত্রাসের এই সংস্কৃতি বাম আমলেও দেখেছে বাংলা। সিপিএম এর কপিরাইট এখন যেন তৃণমূলের হাতে। বাম আমলে জেনেটিক বৈশিষ্ট্য রপ্ত করেছে তৃণমূলের গুন্ডারা। সন্ত্রাসের একই ছক মমতার আমলে যেন কপি পেস্ট। তাহলে কি ভোটে জিততে সন্ত্রাসী একমাত্র ভরসা? শাসক দল তৃণমূলের বাংলাকে কি বিরোধী শূন্য করতে চান মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।